পৌঁছালো, মগজে গিয়ে কামড়াতে শুরু করলো। যখনই কামড়াতে শুরু করলো, নমরুদ বাবারে মারে করে চিৎকার দিতে লাগলো। ওই এলাকার সমস্ত ডক্টরগুলো ফেলিয়ার হলো, সমস্ত কবিরাজগুলো ফেলিয়ার হলো, সমস্ত হাকিমগুলো ফেলিয়ার হলো। নমরুদের কোনো ট্রিটমেন্ট নাই, কোনো ওষুধ নাই, কোনো ট্রিটমেন্ট নাই। শেষে একটা প্রবীণ ডক্টর বলল, বাদশার মনে হয় একটু উপকারে আসতে পারে, সাময়িক হয়তো একটু ব্যথাটা কমতে পারে যদি মাথাটা একটু ঠোকার ব্যবস্থা করা হয়। যে জায়গায় কামড়াচ্ছে ওখানটা ঠুকলে মনে হয় একটু আরাম পাবে, বাদশা মনে হয় একটু স্বস্তি পাবে। এই কথা মনে করে একজন চাকর ভাড়া করে রাখা হলো, মাথায় একটু ঠোকার ব্যবস্থা করা হলো। নমরুদ যখনই বলছে যন্ত্রণা যন্ত্রণা, মাথা ঠোকা হয়, মাথা ঠোকা হয়। আর মাথাটা যখনই ঠোকা হয়, মশা বলছে আমি ওই সময় একটু রেস্ট নিই, কামড়ানো বন্ধ করে দিয়ে যখনই মাথা ঠুকছে কামড়ানো বন্ধ হয়ে যাচ্ছে, মাথাটা বন্ধ, কামড়ানো চালু হয়ে গেল। দিনের পর দিন কেটে গেল। নমরুদের চাকর বললে এমন একটা চাকরি পেয়েছি, স্যালারিও কমছেও না বাড়ছেও না, আমার চাকরির প্রমোশন হয় না ডিমোশন হয় না, এইভাবে ঠোকা ঠোকা কাজ আর ভালো লাগে না। এতদিন স্যাকরা ঠুকটাক করে ঠুকে দিয়েছি, আজকে কামারের এক ঘা দিয়ে দেখি কি হয়। লাস্টে স্যাকরা ঠুকটাক কামারের এক ঘা বলে যখন ছেড়ে দিল, দাম করে মাথাটা ফেটে গেল। দাম করে যখন মাথাটা ফেটে গেল, মশা বলছে যাক বাবা, এতদিন আমার কাজও মিটলো, একটু দায়িত্ব পেলাম, এতদিন পরে আমাকে একটু আরাম দিল। মশা ভঁ করে উড়ে চলে গেল। ও বাবা, এত বড় মস্তানকে আল্লাহ সাইজ করলেন ছোট্ট একটা মশা দিয়ে। এই ফেরাউন নমরুদকে একদিন দুদিন তিন দিন চার দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1700 বছর বাঁচিয়ে রেখেছেন। আপনি যদি তাফসীর পড়েন পেয়ে যাবেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া yuমীত ক্বালা আলা يومين إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহর কোরআন তাফসীর পড়ুন পেয়ে যাবেন। একদিন দুদিন তিন দিন না, 1700 বছর আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। মাস্তানি কম ছিল, 1700 বছর বেঁচে আছে মানে সে কি আর মরার চিন্তা করেছিল? সামান্য 80 বছর বেঁচে থাকলেন, তাকে সুদখোর, ঘুষখোর, প্রতারক, চিটিংবাজ, লোকের জমি বর্গা করে খাচ্ছে, আমানতের খেয়ানত করছে, মিথ্যা কথায় উঠছে বসছে, একটা জমিকে 3 বার করে বিক্রি করছে, খালি বলছে এখন মওত অনেক দেরি আছে। কথা বলেন না কেন? কথা বলছেন না কেন? সামান্য হায়াত কতদিন পাবে? 60 বছর। আরে বাবা একটু বাড়িয়ে দিলাম, কম হয়ে যাচ্ছে, আর একটু বাড়ালাম 70, এর থেকে বেশি নেবে? চাপ বাবা, কথা বলে না, আরো বেশি নেবে? 80 দিলাম, 80 না হুজুর আর লাগবে না, বিরাট বিরাট পেয়েছি। এই যে চাচাগুলো বসে আছে, যাদের দাড়িটা সাদা হয়ে গেছে, এরা ভাগ্যবান। শুকরিয়া আদা করা উচিত যে আল্লাহ অনেক হায়াত দিয়েছে। পুরো সিপিএম এর পিরিয়ড দেখেছি, কংগ্রেসের পিরিয়ড দেখেছি, তৃণমূলের পিরিয়ড দেখছি, আল্লাহ লম্বা হায়াত দিয়েছে। ভাগ্যবান, নিজেদেরকে সৌভাগ্য করা উচিত, আল্লাহর দরবারে শুকরিয়া আদা করা উচিত যে আল্লাহ হায়াত দিয়েছে, আমি 85 বছর পেয়েছি। ও যুবকেরা, আমাদের আর বেশি নয়, যে হারে লোক মরছে, আর কোন দিন এখানে ফিলিস্তিন হয়ে যাবে, কোন সময় আল্লাহ ডেকে নেবে, ঘুরে ঘাস খেতেও হবে না। এই জন্য তৈরি হয়ে যাওয়াটাই হলো বুদ্ধিমানের। কথা বুঝছেন কি বলছি ভাইরা? আমার ভুল বুঝবেন না, রাগ করবেন না। তাহলে 80 বছর বেঁচে থাকার পরে যদি এত মস্তানি দেখায়, 70 বছর বেঁচে থাকলে যদি এত মস্তানি দেখায়, তাহলে নমরুদ বেঁচে ছিল 1700 বছর, তার মস্তানি কোথায় গেল? সব সীমা ছাড়িয়ে গেল। লাস্টে বলছে আমি হলাম খোদা, আমি হলাম রব, আমি সবকিছু পারি, আমি সবকিছু করি।
জি, এই এত বড় মাসমানকে আল্লাহ ছোট্ট একটা মশা দিয়ে ফিনিশ করলেন। আপনাদের জানা আছে ইতিহাস ঘটনা। আমি যাচ্ছি না ওদিকে, চলুন আজকে যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, তাহলে এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে, হিংসা বশত তাদের উপর এই রূপ আচরণ হচ্ছে, আর এই কথাটা কিন্তু আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আর এই ফিলিস্তিনের মুসলমানরা ঈমানি দায়িত্ব নিয়ে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তারা শহীদ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আল্লাহর ঘরের জন্য মরছে, তারা কিন্তু নিজেদের ঘর বাড়ির জন্য নয়, মসজিদে আকসার জন্য জীবন চলে যাবে। চলুন আমি আপনাদেরকে সেই পূর্বে যেখান থেকে ছিলাম আবার ফিরে এলাম। আল্লাহর নবী নামাজ পড়াতে আমার রাসূলুল্লাহ একটু মনটা চাইলো, আল্লাহ আপনি কাবাকে যদি কিবলা বানিয়ে দিতেন। মনে আছে? একদম সেই জায়গায় ফিরে এসেছি নাকি না অন্য জায়গায় ছিলাম? ওখানেই তো, একদম ওখানেই। কারণ হয়তো ছেড়ে যাব কিন্তু ভুলে যাব না। ভুলে গেলে তো আপনারা টাকাও দেবেন না। ভুলে গেলে তো টাকা দেবেন না। আপনারা ভুলে যাবেন কিন্তু আমরা ভুলবো না। টাকা দেবে না বললাম বলে আবার খারাপ পেলেন না। দেখেন ভাই, টাকার জন্য সব কিছু, কথা ঠিক না বলবো? বেঁচে থাকলে টাকা, মরে গেলে বলো মরে গেলে ফাঁকা। বেঁচে থাকলে টাকা, মরে গেলে ফাঁকা। আর মরে গেলে দরকার হচ্ছে আমল, না থাকলে গন্ডগোল। দরকার হচ্ছে আমল, না থাকলে গন্ডগোল। ঠিক কথা, ঠিক তো চাচা? দরকার আমল, না হলে গন্ডগোল। তাহলে বেঁচে থাকলে টাকা, না হলে ফাঁকা। তো সুতরাং টাকার দরকার আছে ভাই। বলে হুজুর গাড়িতে একটা বড় পড়া নিয়ে এলেন। হ্যাঁ ভাইয়া, একটা গাড়ি চাপি, আমার 5খানা গাড়ি চাপি না। হুজুর তাহলে টাকা কি করছেন? টাকার দরকার আছে। সব টাকা যদি পৃথিবীর উপরই কাজে লাগাবেন তাহলে নিচেটা নিয়ে কি ভাববে? এই টাকা এমনও লোক আছে, জি ভালো করে শুনে রাখেন, জি এমনও লোক আছে যারা স্বেচ্ছায় দান করে না। আপনি যান, কিছু টাকা যদি কামিয়ে নিয়ে আসতে পারেন, ওই টাকাকে নিয়ে কাজে লাগাবেন। আপনাদের দোয়ায় দরবারে গেলে বুঝতে পারবেন আল্লাহর শুকর। আমার ভাইরা আছে, আমি গুনাহগারও আছি। একটা মাদ্রাসা করেছি, আপনারা দোয়া করবেন। সেই মাদ্রাসা এখন 2 তলা হয়ে গেছে, আবাসিকের ব্যবস্থাও করা হয়েছে। অনেক ছাত্ররা সব পড়াশোনা করছে, এবং গ্রামেরও অনেক বাচ্চারা সব পড়তে আসে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ মাদ্রাসা হলো যেখানেই বাচ্চারা খায়, সেখানেই পড়ে, সেখানেই ঘুমোয়। আল্লাহ মাদ্রাসার সঙ্গে অ্যাটাচ যদি কাছাকাছি একটা মসজিদ করা যেত। চিন্তা করে দেখলাম এখানে জায়গা অনেক দাম, প্রায় 3-3.5 লাখ টাকা করে শত, প্রায় 3-3.5 লাখ টাকার কাছাকাছি শত। তো মনে মনে ভাবলাম যে যদি একটু হলো, মনে মনে ভাবলাম আল্লাহ যদি রাস্তার পাশাপাশি যদি কোনো জায়গা মেলা তাহলে একটা মসজিদ করা যেত। আল্লাহ শুকর একটা ছোট পাড়া জায়গা কিনলাম। ওই ছোট পাড়া জায়গাটাও কম বেশি প্রায় 7 লাখ টাকার উপরে, প্রায় 8 লাখের কাছাকাছি। ওই জায়গা নিজে পয়সা দিয়ে কিনলাম। আমার ভালোবাসার মানুষ খুব সীমিত, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা এরকম দিয়েছে। কয়েকজন ভাই একটু বেশি দিয়েছে। টোটাল মিলিয়ে হয়তো কত হবে কোনো হিসাব নেই। যাই হোক, মন চাইলো আল্লাহর ঘর অন্তত একটা করে যাব। আমার এই ওয়াজের টাকা, ওয়াজ করি রাতের বেলা, এই টাকা ইনশাআল্লাহ একটা অংশ জমিয়ে হবে। জায়গা আল্লাহ মিলিয়ে দিলে বিল্ডিং করা শুরু হলো। আল্লাহ শুকর, ছাদ ঢালাই হয়ে গিয়ে, গ্রিল বসে গিয়ে এখন সেটা প্লাস্টারের কাজ চলছে মসজিদ।
আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। কোনো বিলও ছাপাইনি, কোথাও কালেকশনও করতে যাই। আপনাদের কাছে টাকা পয়সাও চাইবো না, ভয়ের কোনো কারণ নেই। হুজুর এত গল্প শোনাচ্ছে মানে শেষে আবার রুমালটাকে পাঠাবে না, ওই অভ্যাস আমার নাই। কিছু কিছু বক্তা হয় যে হুজুরের আছে অভ্যাস, রুমাল পাঠিয়ে দিয়ে পুরো ন্যাড়া করে গুড়িয়ে নিয়ে পালাই, কিন্তু আমি নিয়ে যাই না ভাই, দরকার নেই। যতটুকু আল্লাহ দেবে অন্তত কিছু ভালো কাজ করে যেতে হবে, যার যেমন সামর্থ্য। আমি বুঝাতে চাইছি এটা, আমি আপনাকে এটা বলিনি যে আপনি একা একটা মসজিদ করুন, এটা নয়। আপনার এই মসজিদ হচ্ছে, আপনার সামর্থ্য যদি থাকে আপনি 2000 টাকা দান দেন, 1000 টাকা দেন, 500 টাকা দান দেন, তাও যদি না পারেন মাথায় করে একটু সিমেন্ট, একটু বালু অন্তত বয়ে নিয়ে এসে মসজিদে একটু খেদমত করে দেন। আল্লাহ রাজি হলে, খুশি হলে এটাও সাদকায়ে জারিয়ার কাজ হিসেবে আল্লাহ কবুল করে নিতে পারে। কথা বুঝে যাচ্ছে? যার যেমন ক্ষমতা, যেমন সামর্থ্য। পৃথিবীটা খুব বেশি দিনের নয়। সিরিয়ার মানুষ, জি ফিলিস্তিনের মুসলমানদের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। সর্বসময় আমাদের চোখের সামনে ভাসছে, তাদের লাশগুলো আমরা দেখতে পাচ্ছি। মায়ের কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, বাচ্চার কোল থেকে মাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, স্বামীর কোল থেকে নিজের স্ত্রীকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজকে কি নির্মমভাবে অত্যাচার চলছে, এগুলো আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। চলুন 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 আরেকটুখানি আলোচনা।